আপনাকে কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে আমি 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তোমাকে ধোকা দিয়েছে। বিচ্ছেদ পার্ট 2 আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে আসতে পারেন। বিচ্ছেদ পার্ট 3 কবে, কোথায়, কখন আপলোড করা হবে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। তাই শুরু করছি আজকের এই ভিডিওটি। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, বিচ্ছেদ পার্ট 2 তে টনি, সালমা, রিয়াজ এবং আরো অনেকেই অভিনয় করেছেন। টনি, সালমা তারা একে অপরকে ভালোবাসতো একসময়। তারা পালিয়ে গিয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে পরিবারের সচ্ছলতা অনেকটা দুর্বল ছিল, সেজন্য সে বিদেশে চলে যায়। টনি বিদেশ থেকে ফিরে এসে দেখে সালমা অন্য একটি ছেলের সাথে প্রেম করছে। এটা দেখে সে ফলো করতে করতে তারা একটা হোটেলে যায়। হোটেলে যাওয়ার পরে যে ঘটনা ঘটে সেটা আপনারা আগের পর্বে দেখতে পেরেছেন। তো পরবর্তী পর্বে যেটা হয়েছে সেটা হচ্ছে টনি, সালমা তারা একে অপরকে আর কথা বলতো না। সালমা তার টনিকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে তারা ওই ছেলেটিকে বিয়ে করার জন্য কথাবার্তা চলছিল। ঠিক সেই সময় জানতে পারে যে রিয়াজের আরে একটি বউ আছে, এবং এটা জানার পরে সে ভীষণভাবে ভেঙে যায়। এবং সালমা জানতে পারে যে আমার পেটে বাচ্চা, এটা নিয়ে আরো বেশি ভেঙে পড়ে। তো এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে সালমা টনিকে ভুলে যায়, একদমই সে ডিভোর্স দিয়ে দেয়। এবং এক পর্যায়ে সালমা টনিকে আর বিশ্বাস করতেছিল না। তো এদিকে রিয়াজও তার সাথে ধোঁকা দিয়েছে, সে একটা দুমুঠো একটা হাতে পড়ে যায়। তো এরপরে টনি এর একটি চিঠি পাঠায় এবং একটি ডায়েরি পাঠায়, যেটাতে লেখা ছিল সবকিছু তাদের প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত। আর টনি এদিকে বিদেশ থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করে বাড়িতে আসে। তো সব মিলিয়ে পার্ট 3 কি হতে চলেছে দেখতে আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা।